আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসনে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান? আমরা ফরিদপুরে এক আসনে খন্দকার নাসিরুল ইসলামকে এমপি হিসাবে দেখতেছি। খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে জি নির্বাচন করতেছেন। জি জি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর একটা মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসন আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ধন্যবাদ আপনাদেরও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর এক আসন ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমাদের অঞ্চলে ধানের শীষ ধানের শীষ বিজয় হবে। খন্দকার এটা নাসিরুল আশা করি। ইসলাম। জি, ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভোটার? জি আমি ভোটার। এবারে প্রথম? জি আচ্ছা, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জি। আপনি কাকে ভোট দেবেন বা কোন দল ক্ষমতা আসলে আপনি আপনার জন্য ভালো হবে? আমাদের এলাকায় তো ধানের শীষ, আমাদের এলাকায় সবাই ধানের শীষ করে। খন্দকার নাসিরুল ইসলাম, তাকে দেখলে আমরা সবাই খুশি হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসন জি জি। আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি ফরিদপুর এক আসনের নির্বাচিত এমপি হিসেবে সাঁইথর ইউনিয়নে আমার বাড়ি। এই সাঁইথর ইউনিয়নের যে একজন ক্যান্ডিডেট আছে আমার দলীয়, নাসির ভাই, হ্যাঁ, আমি মনে করি যে সেই হিসেবে তার বাড়িও সাঁইথর ইউনিয়নে। এই ইউনিয়নে যদি সে এমপি হতে পারে, আমার এই সাঁইথর ইউনিয়নে উন্নয়নের কাজ হবে। যদি সে হতে পারে তবে সে এমপি হোক, এই দেশের কাজ হোক, এটাই আমি চাই। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জি, আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি ধানের শীষকে সমর্থন করছি। আমি ধানের শীষ মার্কায় ভোট দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসনে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? ধানের শীষ ধানের শীষ খন্দকার নাসিরুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমার মনে হয় আমার কাছে সবচেয়ে ভালো লাগে নায়ক ধানের শীষ। ধানের শীষ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কেন মনে হয় যে ধানের শীষ সেটাই আমার কাছে ভালো হবে মনে করতে, যে এটা আসলে ভালো হবে, সবচেয়ে দেশের একটু উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসনে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? খন্দকার নাসিরুল ইসলাম সাহেবকে দেখতে চাই। ওনার প্রতীক কি? ওনার প্রতীক ধানের শীষ। ধানের শীষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসনে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমার মতামতে ভাই আমি যেটা চাইতেছি যে যে যোগ্য প্রার্থী তাকে একমাত্র দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর এক আসন জি, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমাদের জনপ্রিয়তা যাকে ভালো, সে মাঠ কর্মী, যে কাজ ভালো করবে, আমাদের রাস্তাঘাট, স্কুল উন্নয়ন, এই ছেলে মেয়ে যাতে ভালোভাবে পড়ালেখা করতে পারে, মা বোন চলাফেরা করতে পারে, এদের জন্য আমাদের জনপ্রিয়তা নাসির ভাই আছে, ভালো লোক, তাকেই আমরা দেবো। নাসির ভাইয়ের প্রতীক হচ্ছে ধানের শীষ। ধানের শীষ মার্ক প্রতীকে আমরা ভোট দেবো। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর এক আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাতে ইসলাম, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী। আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? বিএনপি কি তো নাম জানি, বিএনপি এখানে খন্দকার নাসিরুল ইসলাম নাসিরুল ইসলাম। ধানের শীষ নিয়ে নির্বাচন করতেছে, আপনি উনাকে চান? হ্যাঁ। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর এক আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে প্রতিযোগিতা হচ্ছে ধানের শীষ, দাড়িপাল্লা, ফুটবল আর হচ্ছে জাহাজ মার্কা।
আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি চৌধুরী নায়েব ইউসুফকে এমপি হিসাবে দেখতে চাই। চৌধুরী নায়েব ইউসুফ, উনি হচ্ছে ফরিদপুর 3 আসন, হ্যাঁ। আর আমি এখন অবস্থান করছি ফরিদপুর 1 আসন। ও, মানে আপনি এক আসনে কাকে দেখতে চাই? এক আসনে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? নাসির। নাসির খন্দকার, হ্যাঁ উনি ধানের শীষ প্রতীক নিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ফরিদপুর 1 আসন, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? ওটা তো আসলে যে যোগ্য প্রার্থী তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করতেছি। যে যোগ্য ব্যক্তি তাকে আপনারা নির্বাচিত দেখতে চান। অবশ্যই, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ফরিদপুর 1 আসন। হুম। এখানে আপনার জামাতে ইসলাম, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আসলে ভাই বিগত অনেক বছর মানুষ নিজের স্বাধীনতা ভাবে ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারে না, তাই না? এবার সবাই যাবে ভোট কেন্দ্রে, যার ভালো লাগার প্রার্থী থাকে দলমত নির্বিশেষে ভোটটা আমরা ভালো লাগার যে প্রার্থী যে যোগ্য তাকে আমরা ভোটটা দেব। যোগ্য ব্যক্তিকে আপনার মূল্যবান ভোটটা দেবেন। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর 1 আসন, এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাতে ইসলাম, জাতীয়বাদী দল বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? জামাতলি তো ভালো হয় মনে হয়। জামাতে ইসলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ইসলাম এটা ফরিদপুর 1 আসন, জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা চাই নাসির খন্দকার কে চাই, ধানের শীষ মার্কা। ধানের শীষ মার্কা নাসির খন্দকারকে চান এমপি হিসাবে দেখতে? ইনশাআল্লাহ, নাসির ভাই খুব ভালো লোক। উনি এই মধুকালী 1 আসনে, ফরিদপুর 1 আসনে উনি নির্বাচন হয়ে যদি এমপি হয়, আমাদের কোনো কাজ কাম বাকি থাকবে না। ইনশাআল্লাহ আমাদের সন্ত্রাস মুক্ত রাখবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, গাঁজা মদ হিরোইন এগুলো সবকিছু মুক্ত থাকবে, মাদক। ইনশাআল্লাহ নাসির ভাই আসলে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর আর জন্য। আমাদের একই প্রতীক, ধানের শীষ প্রতীক। ধানের শীষ ধানের শীষ প্রতীক, জিয়া রহমানের প্রতীক ধানের শীষ, খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, তারেক জিয়ার প্রতীক ধানের শীষ। আমরা ধানের শীষ জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। নাসির ভাইয়ের ফুলের মালা দিয়ে আমরা 12 তারিখে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর 1 আসন এটা, হ্যাঁ ফরিদপুর 1 আসন। এখানে জামাতে ইসলাম, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা দেখতে চাই খন্দকার মোহাম্মদ নাসিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ওনার প্রতীক ধানের শীষ প্রতীক। ধানের শীষ প্রতীক। জি। সুন্দর, আপনার সুন্দর মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফরিদপুর 1 আসনে আপনার জামাত ইসলাম, জাতীয়বাদী দল বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী এখানে প্রতিযোগিতা হচ্ছে নির্বাচনে। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা চাচ্ছি আরিফুর রহমান দলুন। আরিফুর রহমান দোলন, উনি হচ্ছে স্বতন্ত্র। ওনার প্রতীক প্রধান প্রতীক হচ্ছে জাহাজ মার্কা। জাহাজ মার্কা। হ্যাঁ। আপনি চাচ্ছেন যে জাহাজ মার্কা প্রতীক এবার সংসদে যাক। সংসদে যাক,